মাইলস্টোনের ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। বৃহস্পতিবার আহতদের চিকিৎসার জন্য ছাত্রদলের চিকিৎসা সামগ্রী গ্রহণ করার সময় এই অভিযোগ করেন তিনি। বলেন, মাইলস্টোন দুর্ঘটনার দিন থেকেই ছাত্রদল স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে। সংগঠন হিসাবে আমাদের যেটুকু ভূমিকা রাখা দরকার গত কয়েকদিনে আমরা সেটুকু রাখার জন্য আমাদের আপ্রাণ প্রচেষ্টা ছিল এবং তারই ধারাবাহিকতায় আমাদের সাধ্যমতে আমরা এখানে চিকিৎসা সামগ্রী প্রদান করছি। আমরা মনে করি যে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে বাংলাদেশে একটা ইতিবাচক রাজনীতির শুভ সূচনা হয়েছে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই যে মাইলস্টোন কলেজে একটি যে মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটেছে, সেখানে আমরা এই যে কোমলমতি শিক্ষার্থীরা যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে থাকছি এবং যারা আহত হয়েছেন তাদের যেন নিবিড় সুচিকিৎসা নিশ্চিত করা যায়, সেজন্য আমরা এখানে সমষ্টিগতভাবে কাজ করছি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। হাসান, আজও এক শিক্ষার্থীর মৃত্যু হলো, বাকি আহত যারা হয়েছেন তাদের অবস্থা এই মুহূর্তে কেমন দেখছেন? হ্যাঁ তানিয়া, আপনি যেমনটি বলছিলেন যে আসলে বেলা 2:45টার সময় মাহতাব ভুঁইয়া নামের একজন শিক্ষার্থী মৃত্যু হয়েছে এই বার্ন ইনস্টিটিউটে, এবং এই মৃত্যু সহ আইএসপিআরের যে দেওয়া তথ্য ছিল 32-এর সাথে এক যোগ হয়ে এখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 33-এ। এই মাহতাব ভুঁইয়ার বয়স 14 বছর। তিনি ক্লাস 7-এ পড়তেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। তার অভিভাবকের মধ্যে মামার সাথে আমাদের একটু আগে কথা হয়েছে। তিনি আসলে বারবার যেটা বলছিলেন যে এই ধরনের দুর্ঘটনা একটা রাষ্ট্রের জন্য প্রশ্নবিদ্ধ করে। এটার একটা তদন্ত চান তারা পরিবারের পক্ষ থেকে, এবং তার লাশ কিন্তু এখন তার গ্রামের বাড়ি কুমিল্লাতে নিয়ে যাওয়া হচ্ছে এবং নিয়ে যাওয়া হয়েছে হাসপাতাল থেকে বের করে নিয়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে যাওয়া হয়েছে। আর এইখানকার হাসপাতালের তথ্য অনুযায়ী যারা আহত আছেন, ক্রিটিক্যাল সিচুয়েশানে আছেন, তাদের কিন্তু আসলে ক্রিটিক্যাল নর্মাল সব মিলিয়ে তাদের কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে, যার জন্য আসলে এক্স্যাক্ট সংখ্যা ব্রিফিং ছাড়া আসলে বলা সম্ভব হচ্ছে না। তবে ক্রিটিক্যাল সিচুয়েশান থেকে এখন বর্তমানে যারা আছেন তাদেরকে আসলে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু গতকাল সিঙ্গাপুরের একটি ডাক্তারদের প্রতিনিধি দল এসেছেন। আজকে সকালে কিন্তু ভারত থেকে ডাক্তারদের একটি প্রতিনিধি দল এসেছেন। তারা কিন্তু সব কিছু আসলে পর্যবেক্ষণ করছেন এবং রোগীদের আসলে এখন বর্তমান পরিস্থিতি এবং চিকিৎসা ব্যবস্থা সকলে আসলে পরামর্শ করে এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন, এবং তারা কিন্তু চিকিৎসার ব্যাপারে কোনো ছাড় না দেওয়ার কিন্তু কথা জানিয়েছেন এবং সব রকমের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ গতকালকের যে ব্রিফিং সেটাতে কিন্তু জানানো হয়েছিল যে আসলে এখন যে সিচুয়েশান, যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে প্রত্যেকটা শিশুদের ক্ষেত্রে কিন্তু খুব সেন্সিটিভ বিষয়গুলো, চিকিৎসা ব্যবস্থা খুব সেন্সিটিভ, যার জন্য তারা অনেক ভাবনা চিন্তা করে, যেমন 12 ঘন্টা পর পর সিনিয়র ডাক্তারদের একটা মেডিকেল বোর্ড বসে সব কিছু পর্যালোচনা করে চিকিৎসা ব্যবস্থা পদ্ধতি পরিবর্তন সব কিছু নিয়েই কিন্তু গতকালকে ব্রিফ করা হয়েছিল। আজকে কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করা হয়নি, সেটা হয়তো সন্ধ্যার পরে করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে মাহতাব ভুঁইয়া যে শিশুটি মারা গেছে, যে ক্লাস 7-এ পড়তো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেই শিশুটির বিষয়ে কিন্তু এখানকার যে আবাসিক সার্জন আছেন ডাক্তার শাওন, তিনি কিন্তু এই বিষয়টি আসলে জানিয়েছেন। তো এইখানে পরবর্তী ব্রিফিং না হওয়া পর্যন্ত আসলে আপডেট কি তথ্য আসছে সেটা আসলে জানানো যাচ্ছে না। তো এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। তানিয়া।